আজ সন্ধে বাড়িতে অনেক গেস্ট চলে এসেছে। এসে বলছে, বৌদি দুপুরে কিছু খাওয়া দাওয়া হয়নি, কিছু ভালো দাও যেটা খেয়ে আমাদের পেট ভর্তি হয়ে যাবে। আমি বুঝে পাচ্ছিলাম যে এত গেস্টকে আমি কি খেতে দেবো যেটা খেলে ওদের পেট ভর্তি হয়ে যাবে। তারপর ভাবলাম ওদেরকে লুচি আর ঘুগনি বানিয়ে দেবো। ওটার জন্য বাড়িতে মটর ছিল, মটরটাকে সাথে সাথে গরম জলে আমি ভিজিয়ে দিয়েছি, আর এদিকে ঘুগনি বানানোর জন্য প্রিপারেশনটা করে নিচ্ছি। এদিকে আলু ডুমো ডুমো করে কেটে আমি নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। ওইদিকে আমার যখন আধ ঘন্টা মতন ঘুগনিটা ভেজানো হয়ে গেছে, তারপর প্রেসারে দিয়ে আমি সিটি মারতে বসিয়ে দিয়েছি। এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। যে ভাজার তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আর গোটা জিরে আমি ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে আমি একটা মশলা পেস্ট করে নিয়েছিলাম, ওটার মধ্যে ছিল আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। ওই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ওটার মধ্যে বেসিক যেগুলো মশলা ইউজ করি আমরা, যেমন নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলো হিং, এই কটা মশলা আমি ভালো করে দিয়ে মিক্স করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখো মশলাগুলো সব দিয়ে দিচ্ছি আমি। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর কোনো নিত্য নতুন ভিডিও দেখার ইচ্ছা থাকলে আমাকে কমেন্ট করবে, আমি নিশ্চয়ই নিয়ে আসার চেষ্টা করব। আর এই দেখো আমি মশলাগুলোকে ভালো করে টমেটো পেস্টের সাথে মিক্স করে দিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি সামান্য একটু কাঁচা লঙ্কা। তোমরা যে কাঁচা লঙ্কা পরিমাণটা বাড়াতেও পারো, যে যেমন ঝাল খাও ওই পরিমাণে। এটাকে ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে কষতে দেবো কিছুক্ষণের জন্য। দেখো কষার পরে কি সুন্দর হয়েছে, তেলটা সেপারেট হয়ে গেছে, তেল আর মশলা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এটাতে দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখো দিয়ে দিয়েছি জল, বেশি দিতে হবে না, সামান্য একটু জল দিয়ে দেব। জল দিয়ে আবার একটু ফুটে উঠতে দেব কিছুক্ষণের জন্য। ওইদিকে আমার ঘুগনিটা পুরোপুরি সিটি মেরে আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে। এই দেখো আমি একটা সসপ্যানের মধ্যে ঢেকে নিয়েছি। অনেকটা ঘুগনি ছিল, কারণ অনেক ছিল বাড়িতে লোক, এই জন্য অনেকটা ঘুগনি ছিল। আগে ঘুগনিটা বানিয়ে নেব, তারপর ভেবেছি লুচিটা বানাবো। এদিকে এটা যখন একটু ফুটে উঠেছে, দেখো আমার এটা সুন্দর করে ফুটে উঠেছে। আমি এই ফুটন্ত মশলাটাকে ঢেলে দেব ঘুগনিটার উপর। আর না হলে নর্মালি আমার ঘুগনিটা একটু বেশি ছিল বলে আমি এরকমভাবে করেছি। নর্মালি আমি ঘুগনিটাকে মশলাটার মধ্যে দিয়ে মিক্স করি। আমি এখন মিক্স করে দিচ্ছি সসপ্যানটার মধ্যে, ভালো করে মিক্স করে দিয়েছি। মিক্স করে সামান্য একটু জল অ্যাড করব, বেশি জল অ্যাড করব না, কারণ ঘুগনিটা না হলে বেশি ঝোল ঝোল হয়ে যাবে। সামান্য একটু জল অ্যাড করব, জল অ্যাড করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ফুটে উঠতে দেব কিছুক্ষণের জন্য। এই অবস্থায় স্টিমটা বাড়িয়ে দেবে যাতে এটা ভালো করে ফুটে ওঠে। দেখো ঢাকা দিয়ে দিলাম, কারণ এটা তাড়াতাড়ি ফুটে উঠবে। যখন এটা একটু গরম হয়ে গেছে, দেখো ফুটে উঠে নাই এখনও, কিন্তু ফুটে উঠবে ওই সিচুয়েশনে এসে পড়েছে, তখন আমি এটার মধ্যে অ্যাড করে দিয়েছি ভেজে তুলে রাখা আলুগুলোকে। সব আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়েও আমি আবার মিক্স করে দেবো ভালো করে। দেখো আমি ভালো করে মিক্স করে দিচ্ছি। মিক্স করে এখন ঢাকা দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে ফুটে উঠতে দেবো যাতে আমার আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আমি এটাতে দেখো কোনো জল অ্যাড করিনি, কিন্তু আমি আগে যে জল অ্যাড করেছিলাম ওই জলটাই যখন ফুটে উঠেছে তখন জলটা উপরে চলে এসেছে। এখন আমি গরম মশলা ক্রাশ করে রেখেছিলাম, গরম মশলাটাকে দিয়ে দিলাম। গরম মশলাকে দিয়েও আমি আবার মিক্স করে দেব। এইভাবে হুট করে যদি কোনো অতিথি চলে আসে, তোমরা এভাবে ঘুগনি লুচি বানিয়ে সার্ভ করতেই পারো। দেখো ঘুগনিটা দেখতে কি সুন্দর হয়েছে। আমি এখন 2 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা খুলে আমি এটার মধ্যে স্প্রিঙ্কল করে দিচ্ছি কসুরি মেথি স্প্রিঙ্কল করে আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে সার্ভ করে দেব।
আমি যখন ওদেরকে ঘুগনিটা বানিয়ে দিয়েছি তো ওরা তখন খেয়ে বলেছে বৌদি ঘুগনিটা খেতে অনেক টেস্টি হয়েছে, আমাদেরকে আরেকদিন এভাবে ঘুগনি লুচি বানিয়ে খাওয়াবে। আমি বলেছি ঠিক আছে, তোমরা আবার আসবে, আমি আবার বানিয়ে খাওয়াবো।